ওভারঅল আর ইন্ট্রোডাকশন পার্টের পর এখন আসা যাক বডি পার্ট গুলো বা বডি প্যারাগ্রাফ গুলোতে। সো আমরা বডি পার্ট দুইটাই লিখা প্রেফার করি। সো এখানে অনেকে হয়তো সে বডি পার্ট হচ্ছে তিনটাও লিখতে পারে, বডি পার্ট ওয়ান, বডি পার্ট টু, বডি পার্ট থ্রি এরকম করেও লিখতে পারে। বাট আমরা সবসময় এখানে আমাদের স্টুডেন্টকে বলি যে দুইটা বডি প্যারাগ্রাফে লেখার জন্য, কারণ এটাই সবচেয়ে ইজি মনে হয় আর কি তিনটা থেকে। তো অনেকে আবার তিনটা দিয়ে লিখতে পারে, এতে কোনো সমস্যা নাই। আপনি যেভাবে লিখেন না কেন, কিছু বিষয় আপনাকে এখানে মেনটেন করতে হবে। তো এদের মধ্যে আমি যদি ১ নাম্বার বলি যে আপনি এখানে হচ্ছে আপনার ফার্স্ট কাজ হবে এখানে প্ল্যানিং করা। আপনি এখানে পিকচারটা আপনি কিভাবে ডেসক্রাইব করবেন? ২ টা বডি পার্ট যে লিখবো, তো ওই ২ টা বডি পার্টের কোন পার্ট গুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো তারপর এখানে যেটা করতে হবে যে কম্প্যারিজন এর যে বিষয়টা থাকে, অলওয়েজ চেষ্টা করতে হবে কম্প্যারিজন দেখানো। ঠিক আছে? তো বডি পার্ট 1 এ আপনি চাইলে একটা কাজ করতে পারেন। এখানে যেই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওইটা আপনি চাইলে আ অন্য আরেকটার সাথে কম্প্যারিজন করতে পারেন। কম্প্যারিজন করতে গেলে যেটা সবচেয়ে আগে বিবেচনা করা উচিত, সেটা হচ্ছে যে দেখেন যে এখানে কোনটা বিপরীত দিকে আছে। ঠিক আছে? এখানে যদি আমরা একটু ছবিগুলো এনালাইসিস করি, তাইলে আমরা দেখব যে এখানে তো ওঠানামা চলতেছে। এখানে দেখলাম যে আচ্ছা এটা উপরের দিকে সরাসরি উঠছে। এখানে কোনো ফ্লাকচুয়েশন নাই। আর এইটা যেটা হচ্ছে বাইক, এটা কিন্তু হচ্ছে কি হলো যে এখানে একদম নিচের দিকে নামা শুরু করলো। আবার এটা হচ্ছে কি একদম উপরে ছিল সবার কিন্তু নিচের দিকে চলে আসছে। আপনি চাইলে এভাবেও লিখতে পারেন যে আচ্ছা এখানে কারের সাথে ফুটের একটা কম্পারিজন করলেন এবং সেখানে ইয়ার ওয়াইজ কম্পারিজন গুলো দেখাইতে পারেন। ঠিক আছে? এখানে অনেকে চাইলে ইয়ার ওয়াইজ কম্পারিজন দেখাইতে পারে, অনেকে চাইলে আবার ক্যাটেগরি ওয়াইজও কম্পারিজন দেখাতে পারে। তো আমি মেক্সিমাম টাইম ক্যাটেগরি ওয়াইজ কম্পারিজনটা প্রেফার করি। কারণ এটা আমার কাছে মনে হয় যে লেখাটা সুবিধাজনক। তো এখানে কেউ হয়তোবা দেখাইতে পারে যে এখানে কারের সাথে বাসের সম্পর্ক বা বাসের যে এখানে যে তুলনাগুলো শো করতে পারে, বা এখানে যেহেতু ৩ টা ইয়ারলি বেসিসে আছে, এখানে ৩ টা ইয়ারলি বেসিসে কি হচ্ছে এইটা অনেকে শো করতে পারে। তো এখানে লিখার অনেকগুলা প্যাটার্ন আছে। তো আপনারা দেখেন যে আপনার কাছে কোনটা লিখতে আপনার কাছে ইজি মনে হয়, আপনি ওই অ্যাপ্রোচেই যান। বাট যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্টে আপনি প্ল্যানিং করে নিবেন, দেন হচ্ছে কম্প্যারিজন টা করবেন, দেখবেন যে আচ্ছা কোনটার সাথে কোনটা কম্প্যারিজন করা যায় এগুলো নোট করতে হবে। তো নোট করার পর এরপর যেগুলো আপনার এখানে খেয়াল রাখতে হবে যে ভোকাবুলারির যে ভেরিয়েশন আপনি ইউজ করতেছেন কিনা, একই ওয়ার্ড বা ট্রেন্ডিং যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে এগুলো যদি বারবার একই জিনিস ইউজ করতে থাকেন তাহলে এখানে প্রবলেম। আপনাকে চেষ্টা করতে হবে যে এই বারবার হচ্ছে আমরা যখন এই ডেটা গুলা শো করতে হবে বা হচ্ছে ইয়ার গুলো শো করতে হবে, তখন এইখানে আপনার প্রয়োজন হচ্ছে যে কিছু ডিফারেন্ট টাইপস অফ এখানে ওয়ার্ডস বা ডিফারেন্ট টাইপস অফ এখানে ফ্রেজ শিখে ফেলা, যে কিভাবে বা কয় ভাবে আমি একটা সালকে হচ্ছে এখানে দেখাইতে পারবো, বা হচ্ছে আমি যখন কোনো একটা ডেটাকে মেনশন করতে যাব যেটা এত পার্সেন্টেজে আছে তখন সেটাকে আমি কিভাবে দেখাতে পারবো। এখানে অনেকগুলো টাইপের সেন্টেন্স প্যাটার্ন বা সেন্টেন্স স্ট্রাকচার বা ওয়ার্ড আপনার ওইখানে শিখে ফেলতে হবে। তারপরে হচ্ছে দেখতে হবে, একটু চেক করতে হবে যে বারবার একই টাইপের ভোকাবুলারি ইউজ করতেছেন কিনা। ঠিক আছে? তারপর লিঙ্কিং ডিভাইসের দিকে একটু খেয়াল রাখতে হবে যে লিঙ্কিং ডিভাইস গুলো ইউজ যে করতেছেন এটা ঠিকঠাক মতো আছে কিনা। অনেকেই দেখা যায় যে লিঙ্কিং ডিভাইস গুলো ইউজ করে কিন্তু সেটা অ্যাকচুয়ালি এই জায়গায় যেটা হওয়ার কথা এটা হবে না, এরকম একটা বিষয় থাকে। আবার হচ্ছে যে একটা এক্সেসিভ ইউজ থাকে যে জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় যেখানে সুযোগ পাচ্ছে ওইখানেই হচ্ছে লিঙ্কিং ডিভাইস ইউজ করছে, এরকম করা যাবে না। এটা প্রপারলি এবং যেই জায়গায় যে টাইপের ওয়ার্ডটা এটা একটু খেয়াল করে বসানো উচিত। তারপর হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে এখানে যে সেন্টেন্সের যে স্ট্রাকচার এগুলাতে ভেরিয়েশন আনার জন্য একই টাইপের সেন্টেন্স বা একই রকম লিখা, বারবার একই জিনিস লিখা, এই স্ট্রাকচার গুলো অ্যাভয়েড করতে হবে। আপনি এখানে ম্যাক্সিমাম টাইম তো আপনাকে কমপ্লেক্স স্ট্রাকচারে লিখতে হবে, যেটা এখানে প্রয়োজন। দেন হচ্ছে আপনি মাঝখানে হচ্ছে সিম্পল এর যে স্ট্রাকচার গুলো থাকে সেগুলো লিখতে হবে, আবার হচ্ছে এখানে কম্পাউন্ডে লিখতে হবে। মোট কথা হচ্ছে এখানে মিক্স থাকতে হবে, এরকম না যে সবগুলা একই ধারে আমরা কমপ্লেক্স দিয়ে লিখে যাব। তারপর হচ্ছে যে সেন্টেন্সের যে স্ট্রাকচার গুলো বলতে পারি বা এখানে যে ফরমেশন গুলো বলতে পারি, এই ফরমেশন গুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনি প্রপার একই টাইপের মানে
বারবার একই জায়গায় একই সিমিলার টাইপের সিকোয়েন্স ইউজ করতেছেন কিনা, যে প্রথমে আপনি মেনশন করতেছেন ক্যাটাগরিটা, তারপর এটা কত পার্সেন্টেজে আছে, তারপর কত সাল, এইভাবে বারবার লিখতেছেন কিনা। না, এগুলো করা যাবে না, এগুলোকে একটু চেঞ্জ করে করে এদিক সেদিক করে করে লেখার প্র্যাকটিস গুলা শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং এগুলো শিখতে হবে। তারপর যেটা আসে, যদি আমরা 7 নম্বরের কথা বলি, তাহলে এখানে গ্রামারের বিষয় অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে গ্রামার হচ্ছে এখানে অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে, এই বিষয়টাতে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে আপনার যে ভার্বটা ইউজ করতেছেন, ওই ভার্বটা কি আপনার সাবজেক্ট যেটা, এটা কি রিসিভ করতেছে নাকি সে নিজে নিজে করতেছে। যদি সে ডুয়ার হয় তাহলে অ্যাক্টিভ স্ট্রাকচার লিখতে হবে, আর যদি সে এখানে রিসিভার হয় তাহলে এখানে কিন্তু আমাকে প্যাসিভ স্ট্রাকচারটা ইউজ করতে হবে। এই জায়গাতে খুবই কেয়ারফুল থাকতে হবে। তারপর যদি আমি এখানে বলি যে এই যে টেন্সের কথা যদি বলি, যে কোন টেন্স হবে, ম্যাক্সিমাম টাইম এখানে হচ্ছে পাস্টই হবে, বেশিরভাগ টাইমে ডেটাগুলো পাস্টে থাকে। অনেক সময় ফিউচারও থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফিউচার টেন্স ইউজ করতে হতে পারে। তো এখানে ফিউচার হবে নাকি পাস্টে হবে, সেটা সবটাই ডিপেন্ড করবে আপনার ডেটা আপনার কাছে কি আছে বা কি দেয়া আছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে একটা বিষয় হচ্ছে, যখন আপনি চিত্রের মধ্যে কিছু দেখতে পাচ্ছেন বা চিত্রটা আপনাকে কি কি দেখাচ্ছে, এই জিনিসটা যখন আপনি লিখতে যাচ্ছেন তখন আপনাকে প্রেজেন্ট টেন্স এর ইউজ করতে হবে। এবং চিত্রের ভিতরে কোনো ডেটা নিয়ে যখন আপনি কথা বলবেন তখন আপনাকে কিন্তু সেখানে পাস্টের স্ট্রাকচার গুলো ইউজ করতে হবে, আর যদি ফিউচার থাকে কোনো কিছু তাহলে ফিউচার ইউজ করতে হবে। সো গ্রামারের ভেরিয়েশন বা গ্রামার ইউসেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা মোটামুটি মিনিমাম স্কোর চায় বা অ্যাটলিস্ট 6 এরকম, তাদেরও উচিত এই গ্রামারের দিকে খেয়াল রাখা, না হলে কিন্তু আপনাদের ওই স্কোরটাও না আসতে পারে। ঠিক আছে, তারপরে যে কনসার্নের বিষয় যদি একটু বলি, তাহলে হচ্ছে এখানে চেষ্টা করবেন যাতে স্পেলিং গুলো মিস্টেক না হয়। তারপর যদি 9 নাম্বার কথা বলি, তাহলে এখানে চেষ্টা করবেন যে এখানে হচ্ছে যে কোহেরেন্স এন্ড কোহেশনের যে পার্টটা, এই পার্টটা যাতে থাকে। মানে উলট পালট লেখা লেখা, মানে হচ্ছে একবার একবার হচ্ছে বাস থেকে কোন একটা ডেটা লিখছেন, একবার হচ্ছে কার থেকে একটা ডেটা নিছেন, আবার বাইক থেকে নিছেন। মানে বিষয়টা হচ্ছে যে বোঝা যাচ্ছে না যে আপনি কি জিনিসটাকে ফ্লো করতে চান। আপনি যদি ফ্লো করতে চান তাহলে একটা একটা পার্ট করে যে কোনো একটা একটা বডিতে আপনি শেষ করার চেষ্টা করেন। ঠিক আছে? সো মোটামুটি এই প্রত্যেকটা বিষয়ে আমি এখন আপনার এই আমার যে রাইটিং পার্টটা সেটাতে দেখানোর চেষ্টা করব। আমি রাইটিং পার্টটা আগে থেকে নোট করে রেখেছি এবং ওইখানে কিছু শব্দের যে ভেরিয়েশন বা শব্দের কিছু ভিন্নতা আমি এখানে শো করার চেষ্টা করছি। সেই জিনিসটা এখন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। সো এগুলা এখানে একটু মুছে নেই, এই অংশটুকু একটু ফ্রি করে নেই। সো এটাকে একটু আমরা একটু বড় করে দিই ফন্টের সাইজ গুলো। সো এখন দেখেন, আমরা যখন প্রথমে বলছি যে এখানে কি করতে হবে, আমাদেরকে একটা প্ল্যানিং করতে হবে যে আমরা কিভাবে সেটা এখানে অ্যাপ্লাই করব বা কিভাবে আমাদের দুইটা পার্টে সেটা মেনটেন করব। সো এখানে আমার কাছে মনে হলো যে যেহেতু এখানে কারের যে পোর্শনটা এখানে সবচেয়ে বেশি ছিল শেষের দিকে এসে, আবার এখানে সবচেয়ে কমও ছিল কিন্তু প্রথম দিকে এসে কারেরটা। তো যেটা সবচেয়ে বেশি নোটেবল আপনার কাছে মনে হবে ওইটা দিয়ে আপনি চাইলে শুরু করতে পারেন আপনার প্রথম অংশটুকু। যেটা আপনার কাছে মনে হবে সবচেয়ে বেশি নোটেবল ওইটাকে আপনি আগে প্রথমে লেখা ট্রাই করেন। সো এটাকে যে যখন আমরা লিখতে গেলাম তখন আমরা সেটাকে কিভাবে লিখছি একটু খেয়াল করেন। সো ফ্রম দ্য গিভেন চার্ট ইট ইজ এভিডেন্ট দ্যাট, মানে চার্টটা থেকে সেটা ইজি বলা যাচ্ছে যে আমরা এই জায়গায় মেনশন করলাম। যদি আপনি মনে করেন যে ওভারঅলে সেম কথাটা লিখে আসছেন, তাহলে এটা আর এখানে লেখার দরকার নাই, আপনি সরাসরি কার্স থেকে শুরু করতে পারেন। এখানে জাস্ট ফার্স্টলি দিয়ে শুরু করতে পারেন বা কনসিডারিং দিয়ে শুরু করতে পারেন। আর যদি মনে করেন যে না ওভারঅল এরকম লিখেন না, তাহলে চাইলে আপনি এখানে এই টাইপের স্ট্রাকচার ইউজ করতে পারেন। সো কার্স এখানে became the, আচ্ছা এখানে আহ, became the most common mode of transport। তো দেখেন 2000 সালে কি হয়েছে, এটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ করা কার হয়েছে এবং এই জিনিসটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ,
সেটা আমরা এখন প্রথমে মেনশন করা ট্রাই করছি, এবং সেটা একটা সিঙ্গেল সেন্টেন্সে মেনশন করা ট্রাই করছি। ঠিক আছে, বারবারই আমাকে কমপ্লেক্স কমপ্লেক্স করতে হবে বিষয়টা কিন্তু এরকম না। চাইলে আপনি নর্মালি একটা সিঙ্গেল সেন্টেন্স দিয়ে প্রথমে একটু মেনশন করতে পারেন। এভিডেন্ট দ্যাট কার্স বিকেম দ্য মোস্ট কমন মোড অফ ট্রান্সপোর্ট ইন 2000। খেয়াল করবেন যে আমরা যখন এই যে পোর্শনটুকু ইউজ করছি সালের জন্য, এটা দেখবেন আবার আমরা চেষ্টা করছি অন্যান্য জায়গায় অন্যান্য ভাবে সেটাকে দেখাতে। তো এরপর আসে যে এখানে কি হয়েছে, আমরা সবসময় প্রেফার করি যে যেটা নিয়ে শুরু করছি সেটাকে শেষ করে ফেলতে, সেটা হয়তো বা অন্য কোনো আরেকটার সাথে কম্পারিজন করে বা সেটাকে নিজেই নিজের যে অংশটুকু গুলো নিয়ে যে কথাবার্তা আছে ইয়ারলি ওইটাকে আমরা চাইলে শেষ করতে পারি। তো হাউএভার যাই হোক, এখানে এটা কিন্তু সবচেয়ে ছোট ছিল। তো এটা আমরা এখানে মেনশন করছি, দে ওয়ার দ্য লিস্ট প্রিফার্ড অপশন। তো এখানে তারা কি ছিল, সবচেয়ে লিস্ট প্রিফার্ড অপশন ছিল কিন্তু 1960-এ। তারপর কি করছে, এটা রাইজ করছে, বিফোর রাইজিং শার্পলি, এটা 1980। তো এখানে আমরা কি করলাম, বিষয়টাকে সম্পূর্ণ একটা একটা একই ক্যাটাগরিকে এখানে লেখার চেষ্টা করলাম। তাইলে প্রথমে বললাম যে এখানে দ্য লিস্ট প্রেফার্ড অপশন, এখানে দেখেন সেন্টেন্সের যে ভেরিয়েশনটা ইউজ করছি, এখানে ভার্বের যে ভেরিয়েশনটা ইউজ করছি, এখানে ও এর ইউজ করা হয়েছে, দেন হচ্ছে এখানে হচ্ছে বিকেম ইউজ করা হয়েছে। তারপরে কি সেটা, সেটা যখন প্রশ্ন করা হয়েছে দ্য মোস্ট কমন মোড অফ ট্রান্সপোর্ট, এই জিনিসটা আবার লেস প্রেফার্ড অপশন হিসেবে আমরা লেখা ট্রাই করছি। তো মোট কথা হচ্ছে যে এখানে আপনার যে সেন্টেন্সের স্ট্রাকচার গুলো বা সেন্টেন্সের যে বিষয়গুলো, এখানে আপনি কত ভেরিয়েশন এনে এনে লিখতে পারছেন। তো ভেরিয়েশন গুলো কিন্তু আপনি এত সহজেই আনতে পারবেন না। আপনাকে এগুলো আনতে হলে আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং লিখতে হবে। আপনি যখন লিখবেন তখন ভুল হবে, এবং কেন ভুল হয়েছে সেই ভুলগুলোর সলিউশন আপনাকে বের করতে হবে। তারপর যখন আপনি আপনি নিজের মতো করে বিভিন্ন ভেরিয়েশন আনতে চান বা বিভিন্ন ভেরিয়েশনে লিখতে চান, লিখেন। লেখার পর সেগুলোকে চ্যাট জিপিটির মাধ্যমে বা হচ্ছে বিভিন্ন এআই যেগুলো আছে ওগুলোর মাধ্যমে আপনি চেক করেন যে আপনার সেন্টেন্সটা ঠিক আছে কিনা। আর যদি ঠিক থাকে তাহলে সেটা কিভাবে, তাহলে তো এখানে মোটামুটি আপনার স্ট্রাকচার গুলো ইমপ্রুভ হয়। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা শর্টকাট খুঁজতে যাই, এবং যার কারণে আমাদের এখানে সাফার করতে পারে। এখানে অ্যাকচুয়ালি বিষয়গুলো এত কঠিন না। তো তারপর আমাদের এই অংশটুকু যেহেতু শেষ, আমরা আরেকটা অপশনে আসি, সেখানে আমরা বাসকে প্রেফার করলাম যেহেতু এখানে ফ্লাকচুয়েশন আছে। আমরা বডি পার্ট 2 তে এখানে যে প্ল্যানটা করছি যে এটা যেহেতু একই সিকোয়েন্সের, আমরা এই দুইটাকে একটাতে রেখে দিছি আর এই দুইটাকে একটাতে রেখে দিছি। এখন আপনি চাইলে এখানে কারের সাথে ফুটের যে বিষয়টা এটাও কম্পারিজন করতে পারবেন, যে না আমি কার আর ফুটকে একসাথে রাখবো, এটাও করতে পারেন। বাস আর বাইককে একসাথে রাখবেন, এটাও করতে পারেন, এখানে কোনো ইস্যুস নাই। কিন্তু ইস্যুস কোথায় কোথায়, যে বিষয়গুলো আমরা একটু আগে মেনশন করছি ওখানে। সো এখন আসি বাসের, বাস ইউসেজ শোড, এখানে শোড ইউজ করছি ফ্লাকচুয়েটিং ট্রেন্ড। এখানে দেখেন কি করা হয়েছে, প্রথমে মেনশন করা হয়েছে এখানে কি হলো, অ্যাকচুয়ালি একটা ফ্লাকচুয়েটিং ট্রেন্ড ছিল ওভার দ্য পিরিয়ড ফ্রম 1960 টু 2000। 1960 থেকে 2000 এর মধ্যে এখানে দেখেন যে এই ভেরিয়েশনটা ইউজ করছে, এখানে ফ্রম টু দিয়ে ইউজ করছি। ঠিক আছে, ওভার দ্য পিরিয়ড ওয়ার্ডটা ইউজ করছি। তো এইভাবে আপনাদেরকে এগুলো নোট করে ফেলতে হবে যে কিভাবে কিভাবে লেখা যায়। While 20% of commuters opted for the bus, যখন 20% of the commuters, এই যে এখানে 20% of the commuters opted for the, এখানে আবার কি করছে, আমরা commuters আনছি, people এর জায়গায় সিনোনিম হিসেবে commuters কে আনার চেষ্টা করছি। opted for the bus, opted for, in 1960 this figure rose to a peak of around 27%। তো এই যে around 27% লেখার কারণ কি, দেখেন এখানে কিন্তু আমরা এটা জানি না অ্যাকচুয়ালি এটা কত। এখন এটা 27% হতে পারে, এটা থেকে একটু কম বেশিও হতে পারে। তো যার কারণে আপনাকে এই ওয়ার্ডস গুলো ইউজ করতে হবে যখন আপনি কোনো পার্সেন্টেজে গিয়ে দেখবেন বা কোনো প্রপোর্শন যখন আমরা শো করব, তখন গিয়ে যখন দেখব যে এইখানে আহ মানে কোথায় আছে সেটা এক্স্যাক্টলি মানে বোঝা যাচ্ছে না, তখন আপনাকে জাস্ট আন্ডার, জাস্ট বিলো, তারপর হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, অ্যারাউন্ড, এই ওয়ার্ড গুলো কিন্তু ইউজ করতে হবে। তারপর হচ্ছে বিফোর ফলিং ব্যাক টু অ্যাপ্রক্সিমেটলি, আবার যেটা ফলিং ব্যাক করছে 17%-এ অ্যাপ্রক্সিমেটলি বাই দ্য ইয়ার 2000। সো এই জিনিসটা আমরা এখানে লেখা শেষ করলাম। তো দেখেন এখানে কি করলাম, চেষ্টা করলাম যে ভেরিয়েশন আনার জন্য, চেষ্টা করলাম যে এই পোর্শন গুলো আছে ওগুলাকে ডিফারেন্ট ওয়েতে লেখার জন্য, এবং এখানে বিভিন্ন ধরনের ভার্ব ইউজ করা হয়েছে যেগুলা আমাকে হেল্প করছে আমার পরবর্তী অংশটাকে কি করতে, মানে সেটা ঠিকঠাক মতো ইউজ করতে।
সো এই বিষয়গুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যদি আপনারা একটু ভালো স্কোর চান। তারপর আমাদের যে বাকি পার্ট দুইটা পার্ট আছে, ওই বাইক এবং ফুট, এই দুইটা আমরা পরবর্তী ইয়াতে নিয়ে আসছি। তখন আমরা মেনশন করলাম অন দা আদার হ্যান্ড। সো এগুলো যে লেক্সিক্যাল ডিভাইস গুলো আছে বা ওয়ার্ডস গুলো আছে, এগুলো খুবই সিনসিয়ারলি ইউজ করবেন। শুধু প্রত্যেকটা জায়গায় জায়গায় ইউজ করার কোনো দরকার নেই। বোথ ওয়াকিং এন্ড সাইক্লিং এক্সপেরিয়েন্সড এ কনসিস্টেন্ট ডাউনওয়ার্ড ট্রেন্ড। তো এটা কি করছে? কনসিস্টেন্ট ডাউনওয়ার্ড ট্রেন্ড। তো আমরা দেখেন একটা বিষয় কি করছে, প্রত্যেকটা কিছু লেখার শুরুতে সেটার পুরা ওভার দ্য ইয়ার্স বা এটা কি ছিল বা কিরকম ছিল তাদের ট্রেন্ডটা, সেটা কিন্তু মেনশন করার ট্রে করছি, যেটা আমরা কারের ক্ষেত্রেও করছি। যেটা সবচেয়ে নোটেবল ছিল ওটা মেনশন করছি, বাসের ক্ষেত্রে যে ফ্লাকচুয়েটিং ছিল ওইটাও বলছি, আবার এখানে এসে এটাও বললাম। তো এখান থেকে লিখতে গেলে বিষয়টা ইজি হয় আর কি, মানে বিষয়টা পরবর্তীতে কি লিখতে যাচ্ছি সেই যে কোহেরেন্স এন্ড কোহেশনের বিষয়টা এটাতে হেল্প হয়। সো ওয়াকিং ওয়াজ দ্য মোস্ট পপুলার ইন 1960, যেটা ছিল সবচেয়ে পপুলার ছিল at 35%। এটা আমরা 35% লিখতে পারছি কারণ এটা এখন একদম ওই 35% এর সাথে মিলে গেছে। বাট ইট ফেল সিগনিফিকেন্টলি টু অ্যারাউন্ড 17%। 17% এটা একটু ফেল করছে। দেন হচ্ছে ইন 1980, দেন ফার্দার ডিক্রিজ। তো এখানে দেখেন ডিক্রিজ ওয়ার্ডটা ইউজ করছি, এখানে ফেল ইউজ করছি। আপনারা যেটা অনেকেই ভুল করেন, যেটা এখানেও ডিক্রিজ বারবার একই টাইপের ওয়ার্ড ইউজ করা শুরু করেন। তারপর হচ্ছে সিমিলারলি সাইক্লিং স্টুড এট 27%। এই যে এখানে বাইকের যে ব্যাপারটা এটাকে এখানে সাইক্লিং দিয়ে মেনশন করতে হচ্ছে। তো এখানে এটা আমরা এভাবে না করতে পারি, এখানে বাইকেরটা বাইকে দিব। বাইক স্টুড এট 27%। একটু ঠিক করে দেই। তো এখানে হচ্ছে বাইক স্টুড এট 27% in 1960। এখানে 27% লেখাটা এখানে আমরা চাইলে অ্যারাউন্ড লিখতে পারতাম, বাট এই জায়গাটাতে মানে গ্যাপ হয়ে গেছে। এই জায়গাটাতে আমরা এরকম 27% লিখবো না, এরকম অ্যাপ্রক্সিমেটলি বা অ্যারাউন্ড ওয়ার্ডটা ইউজ করবো। বিফোর ডিক্লাইনিং, এখানে যে ডিক্লাইন হয়েছে স্লাইটলি টু জাস্ট ওভার টু 20%, এখানে 20% উপর ছিল, এই জিনিসটা মেনশন করা হয়েছে। তো মোটামুটি এখানে সবটাই এখানে লেখা হয়েছে যে কি হলো। তো মেইন বিষয়টাই হচ্ছে যে আপনি যখন লিখছেন তখন বিষয়টা খেয়াল রাখবেন যে আপনার কোহেরেন্স এন্ড কোহেশনটা ঠিক আছে কিনা, মানে জিনিসটা একটা সুন্দর ফ্লোতে যাচ্ছে কিনা, একটার সাথে একটা যাতে এরকম ইনফরমেশন যাতে মিসম্যাচ না হয়, কম্প্যারিজন গুলো ঠিকঠাক মতো শো করছেন কিনা, এবং সেন্টেন্সেস এর ভেরিয়েশন গুলো ওই ভেরিয়েশন গুলো ঠিকঠাক মতো ইউজ করতে পারছেন কিনা। সো এখানে যেটা করতে হবে আপনাদের, যখন কোনো একটা প্রিপারেশন নিবেন, ধরেন যে কোনো একটা যদি প্রিপারেশনের যদি বার চার্টের কথাই বলি, তাহলে বার চার্ট যদি ভালো করে শিখেন বাকিগুলো কিন্তু মোটামুটি ইজি ইজি হয়ে যাবে। বিশেষ করে ম্যাপ আর প্রসেসটা হয়তো বা একটু আবার আলাদা করে পড়তে হইতে পারে, আর বাকি চারটা কিন্তু প্রায় একই। তো এখানে আপনারা যেটা করবেন যেটা হচ্ছে যে একটা যখন দিবেন তখন একটা একটা করে শেষ করার চেষ্টা করবেন, সবগুলো একবারে করার চেষ্টা করবেন না। একটা নিলেন, ডেমো আনসার দেখেন, এটার উপর লিখেন, এবং ভুল হবে সেখান থেকে শেখার চেষ্টা করেন, আবার লিখেন, এবং একটা টাইপের কোশ্চেন রে আপনি চেষ্টা করবেন 2-3 ভেরিয়েশনে লিখা। তাহলে দেখবেন আপনি যখন এগুলো অ্যানালাইসিস করবেন, এবং এগুলা হচ্ছে বিশেষ করে সবচেয়ে ভালো হবে যদি আপনি আপনার লেখাগুলো যেটা আপনার কাছে আপনার তরফ থেকে বেস্ট মনে হবে, ওইটা কোনো না কোনো ইনস্ট্রাক্টরকে বা আপনার এরকম কেউ এক্সাম দিয়েছে এরকম কাউকে দেখানো, যাতে করে তারা প্রপার বিষয়টা আপনার সাথে শেয়ার করতে পারে, এবং আপনার যে রাইটিং এর যে ক্যাপাসিটি সেটা যাতে আরো ইমপ্রুভ হতে পারে। সবসময় চ্যাট জিপিটির উপরে বিলিভ করা যাবে না, তারপরে হ্যাঁ মোটামুটি একটা আইডিয়া নেওয়া যায় যে কি কি টাইপের ভুল হচ্ছে বা কি কি করা যাচ্ছে। বাট চ্যাট জিপিটিতে দিলে আপনি যতই চেষ্টা করেন মোটামুটি দেখবেন সব ক্ষেত্রে 6 বা 6.5 এরকমের মধ্যে আসতেছে। তো এখানেও ইমপ্রুভ করার জায়গা আছে অবশ্যই। এবং বাট চ্যাট জিপিটিও এখানে অনেক কিছু ধরতে পারে না, যেটা হচ্ছে একটা হিউম্যান ধরতে পারে আর কি। তো এই জায়গাগুলোতে এখনো চ্যাট এআই গুলো কিন্তু অনেকটা পিছিয়ে। সো অবশ্যই চেষ্টা করবেন আপনার তরফ থেকে যেটা বেস্ট বেস্ট ভার্সন ওটা কাউকে না কাউকে দেখানো এবং সেখান থেকে আইডিয়া নেওয়া। ওকে। সো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি এখানে কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং এই ধরনের ক্লাস যদি প্রয়োজন হয় রাইটিং টাস্ক 2 এর উপরে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। চেষ্টা করব যতটুকু সহজভাবে আপনাদেরকে বোঝানো যায় সেরকম একটা ক্লাস নিয়ে আসতে। ঠিক আছে? টিল দেন ক্লাস দেখুন, এবং যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওভাবে প্র্যাকটিস করার চেষ্টা করুন। আশা করি এখানে আপনাদের ভালো স্কোর আসবে। ধন্যবাদ সবাইকে।